আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। এখন রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। বেশ কদিন ধরে দেখছি বাংলাদেশে নারী স্বাধীনতার নামে আন্দোলন চলছে, চিৎকার চেঁচামেচি চলছে। এর পক্ষে বিপক্ষে সবাই মতামত দিচ্ছেন। মনে হলো দেশটা কখনোই শান্ত, স্থির হতে পারল না। একটার পর একটা আন্দোলন লেগেই চলেছে। তো নারী স্বাধীনতার মানেটা আসলে কি? নারী স্বাধীনতা, নারী দিবস, এই জিনিসগুলো আমার কাছে আসলে খুব উদ্ভট লাগে, খুব অদ্ভুত শোনায়। কারণ আপনি যখন নারী স্বাধীনতার কথা বলেন, এর মানে নারীরা স্বাধীন নয়, নারীরা পরাধীন। আপনারা যখন ঘটা করে নারী দিবস পালন করেন, এর মানে নারীরা এখনও পিছিয়ে আছে, তাদের সাহায্যের দরকার। আমি মোটেই সেটা বিশ্বাস করি না। নারীরা অনেক এগিয়ে গেছে, এগিয়ে যাচ্ছে। এই যে আপনারা নারী স্বাধীনতা করছেন, আসলে আপনার নারী স্বাধীনতার মানেটাই বোঝেন না। নারী স্বাধীনতা কেন? মানুষ হিসেবে আপনার কি স্বাধীনতা পাও না, সেটাও তো বলতে পারতেন। নারী স্বাধীনতাকে এত ছোট চোখ দিয়ে দেখছেন কেন আপনারা? নারী স্বাধীন মানে যা ইচ্ছা তাই করতে পারা স্বাধীনতা? নারী স্বাধীনতা মানে যা ইচ্ছা তা বলতে পারা স্বাধীনতা? না, এগুলোকে স্বাধীনতা বলে না। নারী হন, পুরুষ হন, সম্মানের সাথে যোগ্য হয়ে বাঁচা, নিজের কর্মের গুণে বড় হয়ে বাঁচা, সেটাকেই স্বাধীনতা বলে। বেগম রোকেয়ার কথা ভুলে গেছেন আপনারা? আজ থেকে 100 বছর আগে, বেশি দিন নয়, যিনি বুঝতে পেরেছিলেন শিক্ষাই নারীদেরকে অন্ধকার থেকে আলোয় আনার একমাত্র পথ। আপনারা তো এই মিটিং মিছিল সমাজের সুবিধা বঞ্চিত নারীদের জন্য করতে পারতেন। তাদেরকে কিভাবে টেনে উপরে উঠানো যায় সেজন্য করতে পারতেন। আপনার ঘরে যিনি কাজ করেন, আপনার ঘরের কাজে সাহায্য করেন, আপনার ঘরের শিশু গৃহকর্মীটি, তাদেরকে কিভাবে একটা সুন্দর জীবন দেওয়া যায় সেজন্য তো করতে পারতেন। আমি সুবিধা বঞ্চিত নারীদের মানবেতর জীবন খুব কাছ থেকে দেখেছি। যেটি আমার অপরাধী মনে হতো আমার। আমিও নারী, আমারও সন্তান আছে, তারাও তো মা। তাদের ছেলে মেয়েদের জীবন খুব মানবেতর। খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, তারা যে কি বঞ্চিত। যা ইচ্ছা দাও করবার স্বাধীনতা আসলেই নারী স্বাধীনতা নয়। আপনার অধিকার আপনাকে চিৎকার করে চাইতে হবে না। আপনার যোগ্যতা, আপনার মার্জিত বোধ, আপনার শিক্ষাই আপনাকে আপনার সঠিক জায়গায় বসিয়ে দিবে। আপনাদের দৃষ্টিভঙ্গি এত ন্যারো কেন? একজন নারী নয়, মানুষের চোখ দিয়েও তো পৃথিবীটা দেখতে পারতেন। আপনি যখন যা ইচ্ছা তাই করবার স্বাধীনতা নিয়ে চিৎকার করে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে কোনো নারী প্যালেস্টাইন থেকে নিউজ কভার করছেন, কোনো নারী ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে, কোনো নারী শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন পুরো পৃথিবীতে, কোনো চিকিৎসক সারিয়ে তুলছেন কত অসহায় রোগীকে, কোনো ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলছেন লন্ডনের সবচেয়ে সর্বাধুনিক ভবনটা, কোনো নারী সেই সময়টায় মহাকাশ থেকে শান্তির বার্তা পাঠাচ্ছেন। ভাবেন তো, আপনারা জানেন স্বাধীনতা চাইবার নয়, অর্জন করবার জিনিস। আপনারা যা ইচ্ছা তাই করতে পারাকে স্বাধীনতা বলেন? তাহলে তো বলবো আপনারাই সবচেয়ে বেশি পরাধীন। কারণ আপনারা আপনাদের মনের দাসত্ব করছেন, নিজেকে অসম্মান করছেন আপনারা নিজেই। একটু বেরিয়ে আসুন, দেখে আসুন পুরো পৃথিবীটা। দেখুন কোথায় নারীদের সম্মান, কোথায় নারীদের মুক্তি, কোথায় নারীদের স্বাধীনতা। ভুলে যান কেন? 75% মানুষ এখনো গ্রামে বাস করে। আপনারা জানেন কত নারী শিশু সুবিধা বঞ্চিত, শিক্ষা বঞ্চিত, বৈষম্যের শিকার, বাল্যবিবাহের শিকার, নির্যাতনের শিকার।
যৌতুকের শিকার। এই শিশুটা যখন মা হবে তখন উনিও তো তাই করবেন। চেষ্টা করুন না, সবাই মিলে চেষ্টা করি তাদের জীবনে শিক্ষা সভ্যতার আলো পৌঁছে দিতে। দেখবেন তাদের যোগ্যতাই তাদের হয়ে কথা বলবে। অমার্জিত আচরণ, অমার্জিত ধারণা, অমার্জিত চিন্তাভাবনা, অমার্জিত বাক্য, এগুলো কখনো নারী স্বাধীনতা নয়, বরং সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। মনে রাখবেন, নারী আসলে শোপিস না যা আপনি শোকেসে সাজিয়ে রাখবেন ঘরটা সুন্দর লাগবার জন্য, সবাই দেখে প্রশংসা করবে। না, নারী আসলেই সেটা না। নারী পুরুষ সবাই মানুষ। আমরা সবাই চাই আমাদের সন্তানেরা মানবিক মানুষ হোক, আলোকিত মানুষ হোক। সুশৃঙ্খল সমাজ, সুশৃঙ্খল দেশের জন্য অবশ্যই সভ্য মানুষের দরকার। অনেক কথা মনে আসলেও মুখে বললাম না, কারণ বলতে পারলাম না। রাখলাম আজ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ এবং শুভরাত্রি সবাইকে। সবার জন্য নিরাপদ একটা পৃথিবী চাই। আল্লাহ হাফেজ।